আপনি তো এখনো ওখান থেকে ফোনে কথা বলতেছেন, একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। দেখেন এতদিনে কি পারতেন না? আমি একটা প্রশ্ন, শুধু অবাক লাগে, শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে পারতেন না জুমে, ওই আমেরিকা ইন্ডিয়াতে বসেই। তিনি কি করতেছেন? তার ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা এত তলানিতে সে নিজেও জানে। তার বক্তব্য লোকজন শুনবে না, তাই নিজেই ফোন রেকর্ড করায়, নিজেই ছেড়ে ওই বক্তব্যগুলোকে মাঠে ছাড়ে। কতটা দেউলিয়া হলে এরকম হয়? আমরা আগুনে সোনা যেরকম পুরো খাদ মুক্ত হয়ে পিওর সোনা হয়, আমরা এখন পিওর সোনা। হ্যাঁ, আর জামাতের ব্যাপারটা বলতেছি, দেখেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের দর্শন চেঞ্জ হয়ে গেছে 5ই আগস্টের পরে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আদর্শিক দর্শন, 1 মিনিটে শেষ করব। আমরা ইন্টারনাল পলিটিক্সে জনগণের সেবার তরিকাটা আলাদা হতে পারে, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য তরিকাটা আলাদা হতে পারে, কিন্তু একটা ব্যাপারে যেটা কোন রাজনৈতিক দলের দর্শনে ছিল না, এখন একটু দর্শনে পরিণত হয়েছে। আমরা যতই নিজেদের মধ্যে ক্ষমতা এবং জনগণের সেবা করার ব্যাপারে যতটুকুই আমরা টেকনিক কিংবা পরিকল্পনা নিই না কেন, একটা ব্যাপারে সবাই একমত, এবং ওই একটা প্ল্যাটফর্মে আমরা সবাই সামিয়ানার নিচে এসে দাঁড়ায় যাব, আওয়ামী লীগ নো মোর। আপনি দেখেন কালকে আওয়ামী লীগ আসুক, আমাদের জামাত শিবির, ছাত্র জনতা, বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ সবাই একসাথে। আওয়ামী লীগ 17 বছর আগেও ভালো ছিল না, আওয়ামী লীগ ভালো ছিল 1973 আগ পর্যন্ত, তারপরে আওয়ামী লীগ মানে যারা আওয়ামী লীগ করেন কিংবা মানে সূক্ষ্মভাবে আওয়ামী লীগের সাপোর্ট করতে চান, তাদের 2008 সালে কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, ওখানে ওটা আর একটা তর্ক, ওটার জন্য একটা পুরো এপিসোড করতে হবে আপনাকে, আপনি যদি চান। ঠিক আছে, 10 মিনিট 5 মিনিটের একটা সবাই জানে। ঠিক আছে, লেটস নট গেট ইনটু দ্যাট। তাহলে আপনি যে প্রশ্নটা করতেছেন না, 2008 সালের যে নির্বাচনটা হয়েছে, এখানে অনেক রিগড। যেমন আমি খুলনাতে বাড়ি, আমি আপনাকে বলি, আমি খুলনাতে বাড়ি, খুলনা 2 আসন আমার। এটা একসময় সবুর খানের সিট ছিল মুসলিম লীগের। আমাদের ওখানকার ক্যান্ডিডেট ছিলেন তখন 2008 সালে নজরুল ইসলাম মঞ্জু, আর আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল মিজানুর রহমান মিজান। তো জোরপূর্বক তারা মিজানুর রহমান মিজানকে জয়ী ঘোষণা করে দিয়েছিল। ঠিক আছে, তো খুলনার ওই জায়গাটাতে এত বিএনপির লোকজন ছিল, আর্মি লাস্টে গুনতে বাধ্য হয়েছে, আবার 1500 ভোটে আমাদের মঞ্জু ভাই জিতে গেছে। এরকম বহুত উদাহরণ আছে, আমি একটার বলবো, আমি ওই সঙ্গে যেতেই চাচ্ছি না। দেয়ার ইজ সো মাচ কন্ট্রোভার্সি ইন দেয়ার। ঠিক আছে, 1 বাই 1 300 আসন যদি বলতে চান আপনি। বাট আমরা যে আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, বিএনপির কথাই যদি আসি, বিএনপিকে আমরা এখন দেখতে পাচ্ছি যে সব দিক থেকে ভালো নেতা, ভালো ভালো কথা বলছেন, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে এই ভালো ভালো কথা যদি না থাকে, তখন জনগণ কি করবে? রাইট, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সবার ক্ষেত্রে। দেখেন আপনি ভালো অঙ্গীকার করছেন, আপনি 31 দফা আমরা দিয়েছি। ঠিক আছে, একটা জিনিস কি, আমরা যে দুধে দোয়া তুলসী পাতা তা না, আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারি। ঠিক আছে, এটা আপনি দেখবেন না, আপনাকে বলি, আওয়ামী লীগের রাজনীতির স্যাবোটাজটা দেখেন, যেটা বিএনপি করবে না। শেখ মুজিবুর রহমান তার জীবন দশায় তার গুন্ডা বাহিনী পাঠিয়ে ভাসানী তার সম্মেলনকে পণ্ড করে দিয়েছিলেন। এই হচ্ছে রাজনৈতিক গুরু ভাসানী, এটা তো সবাই জানে। এই ইতিহাস বলবেন না ফখরুল ভাইরা? 1957 সালে জিন্না ভাই, 1957-তে পুরান ঢাকার রূপমহল সিনেমা হলে। হ্যাঁ, তো এই হচ্ছে এনাদের রাজনৈতিক গুরু চরিত্র। এই ইতিহাস বাঁচবে না, ওনাদের যতটুকু ফিট হয়। সমস্যা এইখানে, আত্মসমালোচনা সহ্য করতে পারে না। দেখেন এনাদের বলে, এনাদের কথা বলতে দিতে হবে। গত 17 বছর প্রত্যেকটা মিডিয়াতে, মানে বাংলাদেশে এখন তারা পালায় গেছে বলে তারা এখন সূক্ষ্মভাবে বলার চেষ্টা করতেছে, আমাদেরকে কথা বলার সুযোগ দেন অতীত নিয়ে। আমরা তো অতীত নিয়ে টানতে চাই নাই। আইন করে দেশনায়ক তারেক রহমানের বক্তব্য ই করা, এটা তো একটা গণতান্ত্রিক দেশ। এটা কি, এটা কোন ধরনের জাস্টিস হলো? আপনি আইন করে বন্ধ করে দিচ্ছেন। আপনি তো এখনো ওখান থেকে ফোনে কথা বলতেছেন, একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। দেখেন এতদিনে কি পারতেন না? আমি একটা প্রশ্ন, শুধু অবাক লাগে, শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে পারতেন না জুমে, ওই আমেরিকা ইন্ডিয়াতে বসেই। তিনি কি করতেছেন? তার ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা এত তলানিতে সে নিজেও জানে। তার বক্তব্য লোকজন শুনবে না, তাই নিজেই ফোন রেকর্ড করায়, নিজেই ছেড়ে ওই বক্তব্যগুলোকে মাঠে ছাড়ে। কতটা দেউলিয়া হলে এরকম হয়? যাক, ওই আলোচনা করতে যাব না। বিএনপি কি করবে? বিএনপি 31 দফার কথা বলেছে। বিএনপি আপনার জাতীয় সরকার ব্যবস্থার কথা বলেছে, যেখানে সমস্ত দলের, দেখুন এই কথাগুলো বলেছে তারা কবে? নট 5ই আগস্টের পরে। এই কথাগুলো তারা বলেছে সে 2021 সালে, তখন 2021 সালে কথা বলেছে। এই আর 31 দফা 2021 সালে দেওয়া হইলো। তো এটা তো অনেক আগের থেকে। কে জানতো 5ই আগস্টের পর আওয়ামী লীগ চলে যাবে, তারপরে আমরা এরকম সুন্দর সুন্দর আমরা এই প্ল্যান প্রোগ্রাম এগুলো আমরা, দেখেন আমরাও শিখেছি। এট দ্য এন্ড অফ দ্য ডে রাজনীতিতে অ্যাবসলিউট টোটালিজম কিছু নেই, এখানে সবাইকে মিলে রাজনীতি করতে হয়। এখন আপনি কাকে নিয়ে করবেন? কাকে নিয়ে করবো সেটাই তো। আপনি বলছেন যে বিএনপি 31 দফা দিয়েছে, বিএনপি বেশ ভালো ভালো দফা দিচ্ছে। বিএনপি তো এর আগেও ছিল,
না না বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল, এটাই বলছি ভালো আমরা কি ভালো আমাদের কথা ভুল দিচ্ছে, থেকে কিন্তু শিক্ষা নিই নাই? বিএনপি যদি তার অঙ্গীকার রক্ষা না করে না, তখন কি আমরা মানুষ আবার যুদ্ধ করবে? জাতীয় সরকার যখন হবে তখন তো বিএনপি এককভাবে সব সিদ্ধান্ত নিতে পারবে না। আপনার তো প্রশ্ন উত্তর আপনার কাছে রয়েছে। আপনি বলতেছেন জাতীয় সরকার যখন হবে তখন তো সব দলের সমন্বয় হবে, সেখানে চাইলেই এক দল সবকিছু করতে পারবে না, তো জাতীয় সরকার হবে না। এটা তো উত্তর দেওয়ার মতো কিছুই নাই। এক, দুই হচ্ছে আপনি যে বিএনপি বলতেছেন আগে যেটা করছে, হ্যাঁ আমি স্বীকার করতেছি আমাদের ভুল ত্রুটি ছিল, আমরা নিজেরা 15 বছর অপ্রেসড হয়েছি, আমরা দেখেছি, আমরা শিখছি এর থেকে। আপনি শিখতে পারেন, আপনি টাইম মেশিনও করে কিন্তু 2001-এ চলে যেতে পারবেন না। দের ইজ নো সাচ থিং কল টাইম মেশিন। আপনি নিজে অভিজ্ঞতা অর্জন করেছেন যে সাপে কামড়ালে তার ব্যথাটা কি, তো আপনি সেই সাপের ওখান থেকে সরে যাবেন। আমাদের সেই শিক্ষাটা হয়েছে, আমরা সেটা শিখেছি। আমরা আগুনে সোনা যেরকম পুরো খাদ মুক্ত হয়ে পিওর সোনা হয়, আমরা এখন পিওর সোনা। হ্যাঁ, আর জামাতের ব্যাপারটা বলতেছি, দেখেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের দর্শন চেঞ্জ হয়ে গেছে 5ই আগস্টের পরে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আদর্শিক দর্শন, 1 মিনিটে শেষ করব। আমরা ইন্টারনাল পলিটিক্সে জনগণের সেবা তরিকাটা আলাদা হতে পারে, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য তরিকাটা আলাদা হতে পারে, কিন্তু একটা ব্যাপারে যেটা কোন রাজনৈতিক দলের দর্শনে ছিল না, এখন একটু দর্শনে পরিণত হয়েছে, আমরা যতই নিজেদের মধ্যে ক্ষমতা এবং জনগণের সেবা করার ব্যাপারে যতটুকুই আমরা টেকনিক কিংবা পরিকল্পনা নিই না কেন, একটা ব্যাপারে সবাই একমত, এবং ওই একটা প্ল্যাটফর্মে আমরা সবাই সামিয়ানার নিচে এসে দাঁড়ায় যাব, আওয়ামী লীগ নো মোর। আপনি দেখেন কালকে আওয়ামী লীগ আসুক, আমাদের জামাত শিবির, ছাত্র জনতা, বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ সবাই একসাথে, দিনের বেলা যত মারামারি আমরা করি না কেন, নো। এইটা একটা কমন পয়েন্ট। আপনাকে সর্বশেষ একটা জিনিস বলি, ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে সৃষ্টি হয়েছিল জানেন? একটা কমন পয়েন্টের উপর ভিত্তিতে। সে কমন পয়েন্ট বলে দিই, আপনারা যারা ইউরোপে থাকেন, আপনি নিজেই থাকেন, ইউরোপিয়ান ইউনিয়ন নামে কোনো সংগঠন ছিল না। এটা ছিল যে ইউনাইটেড কোল, মানে আপনাদের কয়লা আছে না, তখন তো বাষ্প ইঞ্জিন ছিল জেমস ওয়াটের, তো কয়লা ট্রান্সপোর্ট যাতে তারা খুব সুন্দরভাবে করতে পারে, তো এই জন্য ইউনাইটেড ইউরোপ কোল ইউনিয়ন হয়েছিল। এটা ছিল একটা কোল নিয়ে তৈরি, কয়লা নিয়ে, এবং এটাই আস্তে 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 দেখলো যে অ্যাকচুয়ালি এটা তো কাজ করছে খুব সুন্দরভাবে, তো ঠিক আছে আমরা এটাকে আরো একটু বিস্তৃত করি, পলিটিক্যালি, ইকোনমিক্যাল এবং সব ফ্যাক্টর, এবং আস্তে আস্তে এটা ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, আশার বাণী এখানেই যে আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র আওয়ামী লীগ বাদে এক দর্শনের, এক, নো মোর আওয়ামী লীগ। দেখবেন এখান থেকে আস্তে আস্তে আরো কুড়ি ফুটবে, ফুল ফুটবে। এবং তারেক রহমান সাহেব বলছেন জাতীয় সরকার যখন বলেই দিচ্ছেন উনি, এখানে বিএনপি এককভাবে স্বেচ্ছাচারিতা করতে পারবে, তাহলে তো বলতো না জাতীয় সরকার, আর সেই সুযোগটাও থাকে না। যাই হোক, আমাকে আজকে কথা বলার জন্য ধন্যবাদ।